দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন, প্রত্যেককে জানাই সাদর সম্ভাষণ। জেবি টিভির পক্ষ থেকে আজকে আমরা উপস্থিত হয়েছি বড়লেখা নারী শিক্ষা ডিগ্রি কলেজের সম্মানিত অভিভাবকবৃন্দের নবনির্বাচিত সদস্য জনাব প্রফেসর আব্দুল মুয়াইমিন সাহেবের সম্মুখে। উনি বিপুল ভোটে জয়লাভ হয়েছেন। ওনার প্রতিক্রিয়াটি কি জানতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি জেবি টিভি, বড়লেখা এবং জুড়ি একটি সুপরিচিত চ্যানেল। আমি এই চ্যানেলের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। তো গত 31শে জুলাই বড়লেখা নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজ এর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। তো এই নির্বাচনে আমি অভিভাবকদের পক্ষ থেকে নির্বাচন করেছি। অভিভাবকরা বিপুল ভোটে আমাকে বিজয়ী করেছে। এজন্য আমি এই মুহূর্তে অভিভাবকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো কথা হচ্ছে যে আমার প্রতিক্রিয়া যেহেতু গণতান্ত্রিক পন্থায় অভিভাবকদের মধ্য থেকে নির্বাচন হয়েছে, আমি নির্বাচিত হয়েছি, এই জন্যে আমার কাছে অভিভাবকদের প্রত্যাশা অনেক বেশি। তো এক্ষেত্রে আসলে একার পক্ষে অনেক কিছু করা সম্ভব নয়। এরপরে যেহেতু আমি সচেতন এবং একজন শিক্ষক হিসাবে অভিভাবক সদস্যের পক্ষ থেকে আমি নির্বাচিত হয়েছি, এই জন্য আমি নির্বাচনের পূর্বে এবং নির্বাচনের দিন আমি কয়েকটি বিষয় উল্লেখ করেছি যে এই কলেজের নারী শিক্ষা কলেজ হিসাবে এখানে মেয়েদের নিরাপত্তার বিষয়টি আমি অত্যন্ত গুরুত্ব সহকারে আমি এটা দেখব। দ্বিতীয়ত হচ্ছে যে এই কলেজের অনার্স চালু হয়েছে, কিন্তু অনার্সের সেন্টার এখনও নেই। মেয়েরা এখান থেকে মৌলভীবাজারে গিয়ে অনার্সে পরীক্ষা দিতে হয়। এই বিষয়টিকে আমরা গুরুত্ব সহকারে এখানে সেন্টার আনা যায় কিনা আমরা এটা কাজ করব। তৃতীয় হচ্ছে মাস্টার্স কোর্স অনেক উপজেলায় আছে, যেমন প্রতিবেশী বিয়ানবাজারে রয়েছে, কিন্তু বড়লেখায় মাস্টার্স কোর্স নাই। আমরা চেষ্টা করবো আগামীতে আমার এই সময়ের ভিতরেই সকল কমিটির সদস্যবৃন্দ এবং নতুন যিনি সভাপতি হবেন আরও সদস্যরা আসবেন, সবাইকে নিয়ে মাস্টার্স কোর্স চালু যাতে করা হয়। পরবর্তী কথা হচ্ছে যে এখানে উপজেলার মধ্যবিত্ত মেয়েরা যাতে লেখাপড়ার ক্ষেত্রে আর্থিক সংকট মুক্ত হতে পারে, এজন্য আমরা ওদের জন্য একটা সুব্যবস্থা আমরা করতে চাই। তো প্রিয় ভিউয়ার্স, আসলে আমার অনুভূতিটা অনেক ভালো, অনেক বেশি, কিন্তু বাস্তবতা অনেক কঠিন। যেহেতু এখানে একটি কমিটি রয়েছে, সভাপতি একজন হবেন, শিক্ষানবিশ সদস্য 2-3 জন আসবেন, অন্যান্য সদস্য রয়েছেন, সবার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমরা এই কাজগুলো করে যেতে হবে। এজন্য আমি জেবি টিভি সহ অভিভাবক সদস্যবৃন্দ, অন্যান্য যারা নির্বাচিত হয়েছেন তারা এবং আপনাদের মাধ্যমে আপনারা জেবি টিভির কর্তৃপক্ষ সহ সকল কর্তৃপক্ষের কাছে আমি চাইব যে আজকে এখানে শেষ নয়, আমরা সব সময় আপনারা আমাদের দিকে খেয়াল রাখবেন, আমাদেরকে পরামর্শ দিবেন এবং আমাদের সকল কাজের ক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন। এই আশা প্রত্যাশা ব্যক্ত করেই ইনশাআল্লাহ শুরু হয়েছে। আমরা এই শেষ কোথায় যায় আমরা এই প্রত্যাশায় রইলাম। ধন্যবাদ জেবি টিভিকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষানুরাগী মুফতি জিয়াউল হক সাহেব, যিনি বিগত 31শে জুলাই রোজ বৃহস্পতিবারের নির্বাচনী দায়িত্ব কাজে নিয়োজিত ছিলেন। ওনার নির্বাচনী কার্যকলাপের মধ্যে যে অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে, এই অভিজ্ঞতার আলোকে দু একটি বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাকে দেখেন, আমাদের কথাগুলো শুনছেন, বিশেষ করে জেবি টিভি সম্প্রচার করছেন, প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জ্ঞাপন করছি। তারই সাথে গত 31শে জুলাই রোজ বৃহস্পতিবার বড়লেখার প্রাণকেন্দ্র শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের অভিভাবক নির্বাচন সুষ্ঠু, সুন্দর, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হয়েছে। যদিও টেকনিক্যালি এবং প্রশাসনিক কিছু ত্রুটি বিচ্যুতি ছিল, যেহেতু এটা প্রথমবারের নির্বাচন, এই জন্য আমরা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখছি। আগামীতে যাতে করে ভোটার লিস্ট সহ যত ধরনের ভুলভ্রান্তি আছে সকল ভুলভ্রান্তিকে সমাধান করে আগামীতে আরও সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য বড়লেখার প্রাণকেন্দ্র নারী শিক্ষা একাডেমির পরিচালকবৃন্দদের প্রতি বিশেষ অনুরোধ করছি। তারই সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে উপস্থিত আছেন বড়লেখা দিনী বিদ্যাপীঠ গাংকুল পাতারিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত অধ্যাপক, জননন্দিত জননেতা অধ্যাপক আব্দুল মুয়াইমিন ভাই। উনি বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। বিশেষ করে অভিভাবকবৃন্দ
বড়লেখা উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে অভিভাবকবৃন্দ ওনাকে ওনাদের পছন্দের প্রার্থী হিসাবে নির্বাচিত করেছেন। আমরা প্রত্যাশা করছি ইনশাআল্লাহ অভিভাবকদের সকল মনের ইচ্ছা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন আমাদের জননেতা অধ্যাপক আব্দুল মহিমিন সাহেব, এবং উনি নির্বাচনী প্রতিশ্রুতিতে যে কথাগুলো আপনাদেরকে দিয়েছেন ইনশাআল্লাহ সেগুলোর প্রতিফলন উনি ঘটাবেন। এবং উনার সাথে আমাদের মাসুক ভাই এবং ফরিদ ভাই হয়েছেন। বিজয়ীদের প্রতি আমাদের বড়লেখাবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। এবং ওনারা আমাদের বড়লেখার প্রাণকেন্দ্র বড়লেখা নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের পড়ালেখার মান উন্নয়ন এবং ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং এই প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম এবং প্রশাসনিক কার্যক্রম সুন্দর সুষ্ঠুভাবে পরিচালিত হবে, এই প্রত্যাশা ওনাদের কাছে রেখেই আমার কথা এখানেই সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব জনাব আবুল ভাই। আবুল ভাই এই আমাদের এই শিক্ষানুরাগী সদস্যদের উদ্দেশ্যে দুই একটি কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জেবিটিভির পক্ষ থেকে আজকের যে অনুষ্ঠান লাইভ দেখানো হচ্ছে, আমি বিশেষ করে ধন্যবাদ জানাই জেবিটিভিকে এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য, এবং সাথে সাথে ধন্যবাদ জানাই এখানে যারা উপস্থিত হয়েছেন, আমাদেরকে যারা দেখছেন প্রত্যেককে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠান মূলত আমাদের বিগত 31 জুলাই নারী শিক্ষা ডিগ্রি অনার্স কলেজের যে অভিভাবক সদস্য নির্বাচন হয়েছে, এখানে যারা বিজয়ী হয়েছেন এদের মধ্যে অন্যতম আমাদের বড় ভাই বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল মহিমিন ভাই এখানে উপস্থিত আছেন বড়লেখা অঞ্চলের বিশিষ্ট শিক্ষাবিদ সুজানগর আইডিয়াল আলিম মাদ্রাসার অধ্যক্ষ আমার বন্ধুবর মাওলানা মুফতি জিয়াউল হক সাহেব, সঞ্চালক হিসাবে আছেন আমাদের বিশিষ্ট ব্যবসায়ী জনাব আতিকুর রহমান ভাই, প্রত্যেকে ধন্যবাদ। আসলে আমার অনুভূতি হলো, বিশেষ করে আতিক ভাই যে বিটিভি শুরু হয়েছে একটা নতুন প্ল্যাটফর্ম নিয়ে, ওনাদের আকাঙ্ক্ষা হইল কি ইসলামের এবং বড়লেখা জুড়ির ঐতিহ্যবাহী স্থানসমূহ, বড়লেখা জুড়ির ঐতিহ্যবাহী যে আছে পর্যটন আছে, এগুলা ওনারা উপস্থাপন করবেন, বড়লেখা জুড়ির ভালো ভালো নিউজ ওনারা প্রচার করবেন। এর জন্য যে বিটিভিকে আমি ধন্যবাদ জানাই। এবং বিশেষ করে আমাদের বিগত নির্বাচনে নারী শিক্ষার আমাদের যে বড় ভাই অধ্যাপক আব্দুল মহিমিন ভাই বিজয়ী হয়েছেন, ওনার কাছেও নারী শিক্ষা একাডেমির অভিভাবকদের অনেক আকাঙ্ক্ষা আছে, অনেক চাওয়া আছে। উনি বলছেন ওনার পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করবেন অভিভাবক এবং বিশেষ করে ছাত্রীদের চাহিদাগুলো পূরণ করার জন্য। আমাদের পক্ষ থেকেও আশা থাকলো ওনার জায়গা থেকে যতটুকু সম্ভব উনি ভালো কাজ করবেন, নারী শিক্ষা একাডেমির উন্নয়নে সর্বাত্মক ভূমিকা রাখবেন। সবাইকে ধন্যবাদ, জেবিটিভিকে ধন্যবাদ। আমরা দীর্ঘ আলোচনা শুনলাম, যেখান থেকে আমাদের আলোচনা শুনবেন প্রত্যেককে ধন্যবাদ। প্রিয় দর্শক, ছোট্ট একটি অনুরোধ, আমাদের এই ভিডিও ক্লিপটা আপনাদের মাধ্যমে হাতে হাতে শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দেন, যাতে আমাদের এই নতুন যাত্রাটা আরো সুগম হয়। এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।